হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া ছড়ি 2 বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো নুসরাত ভরুচা, সোহা আলি খান এবং আরও অন্যান্য আর্টিস্টরা। ছোট্ট করে যদি গল্পটা বলি, পার্ট 1টা যারা দেখেছেন বা সেটাতে সিনেমাটা এখানে শেষ হয়েছিল। নুসরাত তার এক মেয়ে হয়েছে, এখন সেই মেয়েকে নিয়ে সে শহরে একটা জায়গায় থাকে এবং তার মেয়ের একটা প্রবলেম হলো সে সানলাইটে বেরোতে পারে না, দিনের বেলা কোথাও বেরোতে পারে না, বেরোলে তাকে সম্পূর্ণ চেহারা ঢেকে বেরোতে হয়। তার একটা রোগ হয়েছে এবং এই সময় সে তার মেয়েকে কেয়ারও করছে। হঠাৎ করে তার মেয়ে কিডন্যাপ হয়ে যায় এবং কিডন্যাপ হয়ে যাওয়ার পর সেই নুসরাত যখন খুঁজতে বেরোয় তাকে, কীভাবে তাকে পায় বা আদৌ পায় নাকি, বা পায় যেখানে সেটা কোন জায়গাতে পায়, সোহা আলি খানের ক্যারেক্টারটা তাদের লাইফে কীভাবে আসে এবং সে কি ভালো না সে কি খারাপ, তার উদ্দেশ্য কী, সে তাকে কেন দাসী বলা হয় এবং এই মেয়েটিকে কি তাই মা নুসরাত বাঁচাতে পারবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে 2 ঘন্টা 13 থেকে 14 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। তো কেমন হলো এই সিনেমাটা যদি আমাকে জিজ্ঞেস করেন কেমন হয়েছে, এক কথায় বলবো, দেখুন আগে। একটা কথা না, দুটো কথাই হলো, দেখুন আগে, তারপর নিজে ডিসাইড করবেন। ছড়ি 1টা কিন্তু ভালো সিনেমা ছিল, আমার কিন্তু ভালো লেগেছিলো সেই সিনেমা। এই সিনেমাটাও কিন্তু আমার ভালো লেগেছে, আমি এক্সট্রা অর্ডিনারি বলবো না, তবে একটা ভালো সিনেমা। এটা কিন্তু আপনার সময় একেবারে নষ্ট করবে না। ভালো জিনিস এর মধ্যে অনেকগুলো রয়েছে, খারাপ জিনিসও কিন্তু রয়েছে। ভালো জিনিস প্রথম কি, এই সিনেমার মধ্যে যেই সমস্ত বক্তব্যগুলো উঠে আসে সেগুলো বিভিন্ন রকম কুসংস্কার, প্রথা যেগুলোকে টার্গেট করে এই সিনেমার মধ্যে রাখা হয়েছে, সেইগুলো কিন্তু ডিরেক্টর বেশ ভালোভাবে এখানে ফোটাতে সক্ষম হয়েছে। আমি বলবো ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু তার ফোটাতে সক্ষম হয়েছে এবং আন্ডারটোনে যে মেসেজটা তারা দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয় এবং এটা কিন্তু সবারই জানা উচিত। দ্বিতীয় জিনিস বলবো, এই সিনেমা যখন একটা হরর সিনেমা, তো হরর সিনেমার মধ্যে যে হরর ট্রিটমেন্টগুলোকে ভালো হওয়ার প্রয়োজন। আমি কিছু জিনিস খারাপ আমি পরে বলছি, বাট ভালো জিনিস কি যেটা এই গল্পটাকে অ্যাটমসফিয়ারটাকে পুরোপুরি ক্রিয়েট করতে পেরেছে, সেটা হলো এর প্রোডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন, সেট ডিজাইন, আর্ট ডিরেকশান, মানে মেকআপ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই সিনেমাটা একটা ছাপ কিন্তু ছাড়তে পারবে এবং সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো রকমভাবেই বানানো হয়েছে এবং সেগুলো দেখতে বেশ কিন্তু ভালো লাগবে। পারফরমেন্সের কথা বলি, নুসরাত কিন্তু তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো দিয়েছে এবং খুব ভালো তার অভিনয়, এবং বিশেষ করে সিনেমাটা যত শেষের দিকে এগোচ্ছে নুসরাতের পারফরমেন্স কিন্তু ততটাই ভালো হচ্ছে এবং তাকে কিন্তু লোকে এবার প্রশংসা ডেফিনেটলি করবে। ছড়ির থেকেও কিন্তু ছড়ি 2তে তার পারফরমেন্স কিন্তু আরও বেশি ভালো ম্যাচিওর হয়ে গেছে। সোহা আলি খানের যদি কথা বলি, তাকে কিন্তু ভালো লাগবে এবং তার পারফরমেন্স কিন্তু নজর কাড়বে, প্রশংসা পাবে। বাকি সাপোর্টিং কাস্টের যারা যারা রয়েছে, সেটা সেই পুলিশ অফিসারটা হোক বা সেই গ্রামের মুখিয়া হোক, ছোটোদের বাচ্চা একটা ছেলে আছে সেই ছেলেটা হোক, প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু এখানে যেইটুকু জায়গা স্পেস পেয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা বেশ ভালো রকমই পারফর্ম করে গেছে। আমি যদি আর আলাদা করে যদি প্রশংসা করতে হয়, সেটা হলো এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা কিন্তু মোমেন্টটাকে ক্রিয়েট করতে বেশ ভালো রকমভাবে আপডেট করেছে। মানে সেই মোমেন্ট জাম্পস্কেয়ার করার আগে যে মোমেন্টগুলো দরকার হয়, সেখানে সাউন্ডের কাজ কিন্তু ভালো, সেখানে লাইটিংয়ের কাজ ভালো, ক্যামেরার কাজ ভালো, সেই জায়গাগুলোতে সেই মোমেন্টগুলোকে কিন্তু ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে, যার জন্য কিন্তু এই সিনেমাটাকে আমি একটা ভালো সিনেমা কিন্তু বলবো। তবে খারাপ দিক কি এই সিনেমার মধ্যে, এই সিনেমার দেখুন হরর ট্রিটমেন্ট আছে, সেইগুলো জাম্পস্কেয়ার ওই সাউন্ড ডিজাইন অবধি ঠিক আছে। তবে যদি হরর অনুযায়ী বলি, সেটা কিন্তু আপনি যখন দেখবেন ভূতটাকে, বা আপনি যখন সেই আটটা বা যাই দেখতে পাবেন, সেইগুলো যে খুব একটা বেশি ভালোভাবে ডিজাইন হয়েছে তা কিন্তু বলবো না, যে খুব একটা হেভি কিছু ভয় পাইয়ে দিয়েছে। ভিএফএক্সের কাজ সেখানে কিন্তু উইক রয়েছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সিনেমাটার মধ্যে যেহেতু এর মধ্যে হরর ট্রিটমেন্ট, তো হররটাকে ভালোভাবে প্রেজেন্ট করার প্রয়োজন। প্রেজেন্টেশন যখন ভালো হচ্ছে, আপনি কিন্তু ভালো মোমেন্ট পাবেন। হঠাৎ করে যখন সেই জিনিসটা দেখবেন, তখন যে আপনার যে ধাক্কাটা খাওয়ার প্রয়োজন সেটা কিন্তু হয়ে ওঠে না, কারণ এই সিনেমার মধ্যে প্রচুর হিন্দি সিনেমা, ইন্ডিয়ান সিনেমা, হলিউডের সিনেমার রেফারেন্স কিন্তু আপনি পাবেন, যেটা কিন্তু আপনারা এখানে দেখে কিন্তু অবাক লাগবে যে এখান থেকে এই জিনিসগুলো নেওয়া হলো। ঠিক আছে, যদি নেওয়াই হয়ে থাকে, তার প্রেজেন্টেশন এবং তার যে ভিজুয়ালাইজেশন, যেটা আমি কি দেখবো সেটা যে কতটা ভালো হওয়ার প্রয়োজন, সেটা কিন্তু সেই এই সিনেমাটার মধ্যে সেরকমভাবে কিন্তু হয়ে উঠছে না। সেখানে কিন্তু আপনার ধাক্কা লাগবে যে না, ঠিক যেন হয়ে হলো না। এবং এই সিনেমাটা যে জায়গাটায় শেষ করা হয়েছে, ক্লাইম্যাক্সে যে জায়গাটা, আমার মনে হয় না সের জন্য পার্ট 3 এর এখান থেকে কোনো জায়গার প্রয়োজন হয়েছে, কারণ এই সিনেমাটাকে, এই গল্পটাকে হয়তো এখানে শেষ করে দেওয়া যেতে পারতো। সিনেমাটা অনেকটা কম্প্যাক্ট হয়ে গেছে, আমার মনে হয় আরও বেশি। স্ক্রিন প্লে কিন্তু টাইট, কারণ তো আপনি কিন্তু কোনো জায়গায় বোর হবেন না, আপনি কিন্তু এনগেজ থাকবেন কাজটার মধ্যে। আমার মনে হয় লেন্থ হয়তো আরও বেশি একটু বড় হওয়া প্রয়োজন ছিল এবং প্রপার বিল্ড আপের প্রয়োজন ছিল, কারণ অনেক ব্যাক স্টোরি আছে, ব্যাক স্টোরিগুলো কিন্তু ভালো, কিন্তু ব্যাক স্টোরিগুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি হয়ে ওঠে না, জাস্ট এই প্রপার মানে ইন ডেপথ রাইটিংয়ের অভাবের জন্য। যার জন্য এই ক্লাইম্যাক্সটা যে জায়গাটা শেষ হচ্ছে, আপনার কিন্তু দেখে মনে হবে কেন এই জায়গাটা শেষ করলো। এরপর তো পুরো টাইমে বাকি জায়গাটাকে শেষ করে দিতে পারতো। থার্ড যদি পার্ট আনতো, সেটা কোনো অন্য জায়গার থেকে গল্প আনতে পারতো।
সেটা কিন্তু এখানে করা হয়নি। এই পার্টটা কিন্তু একেবারে সত্যি এর সিকুয়ালই, এই কোনো অন্য গল্প কিন্তু না, এটা কিন্তু পুরোপুরি এর সিকুয়াল। তো সেই সিকুয়ালটাকে সেই জায়গায় শেষ করার প্রয়োজন ছিল আমার মনে হয়। সেই জিনিসটা না করে এই সিনেমাটা কোথাও যেন একটু কোথাও কোন জায়গার থেকে যেন কোথাও একটু সরে গেল, সেটা না হলেই আরও বেটার ছিল। তবে আমি বলবো সিনেমাটা একটা ভালো সিনেমা, আপনারা অবশ্যই গিয়ে দেখুন, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে, আমি বলবো না দারুণ দুর্ধর্ষ এক্সট্রাঅর্ডিনারি সিনেমা, তবে খারাপ সিনেমা একেবারে এই সিনেমাটাকে বলবো না। ছড়ি যেরকম ভালো লেগেছিলো, হ্যাঁ ছড়ি 2ও সেরকমই কিন্তু আমার ভালো লাগলো, কারণ এই মেসেজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। তার উপরে যেরকম ট্রিটমেন্টটা ছিল নুসরাতের মেয়ের যে পার্টটা আমি বলতে ভুলে গেছি, মেয়েটারও পার্ট অভিনয় বেশ ভালো ছিল। তো সেগুলো কিন্তু আপনার নিশ্চয়ই ভালো লাগবে। দেখা যাক এই সিনেমাটা অডিয়েন্স কীরকম কথা বলে, এবং আপনারা যারা দেখেছেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ছড়ি 2 বলে সিনেমাটা। রেটিংস যা বলেন আমি বলবো 3.25 আউট অফ 5। এনিওয়েজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।